দর্শক, নগরীর বহদ্দারহাট এলাকায় অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। এর আগে বাকুলিয়ায় অভিযান ছিল র্যাবের। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইবেন বিট। ইবেন, মঞ্জুর, এই মুহূর্তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কাঁচা বাজারে যে সবজি বাজারগুলো আছে সেগুলোতে রীতিমতো একটিতেও আসলে মূল্য তালিকা সেটি মিলছে না, যার কারণে দাম আসলে কত দামে কেনা হচ্ছে কত দামে বিক্রি করা হচ্ছে সে বিষয়টিও কোনোভাবে আসলে যাচাই করার যে বিষয়টি সেটি সম্ভব হচ্ছে না। ভোক্তা অধিকারকে দেখে তারা তড়িঘড়ি করে মূল্য তালিকা টাঙাচ্ছে, আবার সে মূল্য তালিকা আসলে যে তড়িঘড়ি করে টাঙাচ্ছে সেটিও আবার তারা অন্যায় মানতে নারাজ, অর্থাৎ তারা জরিমানা যেটি করা হচ্ছে সেটিও তারা দিতে রাজি না। তারা বলছেন তারা মূল্য তালিকা টাঙাবেন না এবং এটি অন্যায় না। এমন এক ধরনের গো ধরে বসে আছে এখানে ব্যবসায়ীরা, সেটি আসলে এখন এই মুহূর্তে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পড়েছেন একটি বিপাকে, যেহেতু একেবারেই কাঁচা বাজার যে সবজি বাজারের ছোট ব্যবসায়ী তার বিরুদ্ধে না যাচ্ছে কঠোর ব্যবস্থা নেওয়া, না সম্ভব হচ্ছে তার থেকে জরিমানা আদায় করে তাকে একটি শাস্তির আওতায় আনা। তিনি আসলে গো ধরে বসে আছেন, তিনি জরিমানাও দিবেন না, তিনি আসলে মূল্য তালিকাও টাঙাবেন না। আমরা একটু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ আছেন, আমরা ওনার সাথে একটু কথা বলি। এই যে আমরা দেখলাম এখানে তিনি জরিমানাও দিবেন না, তিনি অপরাধ করেছেন সে বিষয়টিও স্বীকার করবেন না, কি পেলেন আসলে এখন পর্যন্ত? আসলে এখানে আপনারা যেমন আছেন, এখানে বাজারে সাধারণ ক্রেতারা আছে, বাজার নেতৃবৃন্দরা আছে। উনি আমাদেরকে দেখে আমরা যখন বাজারে প্রবেশ করছি এর মধ্যে অনেকগুলি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে চলে গেছে, সরাসরি ডিমের প্রতিষ্ঠান। আর উনি আমাদেরকে দেখে তড়িঘড়ি করে মূল্য তালিকাটা দিয়েছেন এবং প্রমাণ করতে চেয়েছেন যে ওনার মূল্য তালিকা আছে, এই জন্য উনি অপরাধ করেননি। অথচ উনি আমাদেরকে দেখে তড়িঘড়ি করে মূল্য তালিকাটা লিখেছেন। আমরা প্রমাণ করেছি, উনি স্বীকার করেছেন যে আমাদের থেকে বাঁচার জন্য এটা মূল্য তালিকাটা দিচ্ছে, এটা ওনার রেগুলার মূল্য তালিকা নয়। এরপরে হচ্ছে উনি কিন্তু এই ক্রয় ভাউচার দেখাতে পারেননি। ক্রয় ভাউচার দেখাতে পারেননি, ওনার যুক্তি হচ্ছে উনি কৃষকদের থেকে কিনেছেন। তো তারপরে বিক্রয় ভাউচার উনি পাইকারি বিক্রি করেন, উনি একজন পাইকারি বিক্রেতা। তো পাইকারি বিক্রেতা উনি আপনি যার কাছে বিক্রি করলেন তারা কত দামে বিক্রি করবে সেখানে যাচাই করার একটা বিষয় আছে, আমরা সেটা করছি। তো আপনি কাদের কাছে বিক্রি করলেন বিক্রয় ভাউচার দেখান, তো কিন্তু বিক্রয় ভাউচার উনি দেখাতে পারেননি। এরপরে বলছেন যে উনি জরিমানা দিবেন না। তো একটা পর্যায়ে উনি ওনার অপরাধ বুঝতে পেরেছেন, জরিমানা পরিশোধ করেছেন। আর প্রতিষ্ঠানটা সাময়িক বন্ধের আমরা একটা নির্দেশনা দিয়েছিলাম, পরে উনি এটা একটা মুসলেখা দিচ্ছেন। মুসলেখা দেওয়ার প্রেক্ষিতে আমরা এটা খুলে যাচ্ছি। আর ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধে ওনারা অনুরোধ করেছেন যে মূল্য তালিকা আইনের ব্যবসা করবে ব্যবসায়ীরা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম আসলে এভাবে প্রত্যেকজনে কিন্তু আসলে যে অসহযোগিতা সে অসহযোগিতা করছে, যার কারণে অনেকে দোকান বন্ধ করেও চলে গেছে। তো চলছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, নগরীর বহদ্দারহাট এলাকায় অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী ইবেন বিট।